সাল ১৯৪২। এক কিশোর তার ডায়েরির পাতায় লিখছে, আমি একদিন কোটিপতি হব। তার বয়স তখন মাত্র ১১ বছর। তাকে প্রায় দেখা যেত রাস্তার পাশে কাগজের বান্ডেল হাতে দাঁড়িয়ে আছে। সে শুধু কাগজ বিক্রি করছিল না, সে আসলে বোঝার চেষ্টা করছিল যে মানুষের চাহিদা আসলে কিসে, মানুষের আগ্রহ কিসে, কিভাবে টাকা বেড়ে ওঠে, কিভাবে টাকা অর্জন করা যায়। তার বাবার অফিসে বসে সে শেয়ার মার্কেটের পত্রিকা পড়ত, বুঝতে চাইতো অর্থের খেলা, কিভাবে অর্থ বেড়ে ওঠে। মাত্র ১১ বছর বয়সে সে তার প্রথম শেয়ার কিনে। শেয়ার বাজারের ছোট ছোট সংখ্যা, পেপসির বোতল বিক্রির হিসাব, সে সবকিছুই ডায়েরিতে লিখে রাখত। এই বয়সে যখন অন্যান্য ছেলেরা খেলাধুলায় ব্যস্ত বা অন্যান্য কাজে ব্যস্ত, ঠিক সেই সময়ে সে নিজেকে আবিষ্কার করল যে কিভাবে অর্থ গড়ে ওঠে, কিভাবে অর্থ আরো বাড়ানো যায়, অর্থের প্রতি মানুষের চাহিদা আছে, সেই জিনিসটাকে সে উপলব্ধি করতে পারল এবং সে এই জিনিসটা বোঝার চেষ্টা করল। কিন্তু তার কি ধারণা ছিল যে সে একদিন হবে বিশ্বের সেরা বিনিয়োগকারী? আপনি কি জানেন ঠিক ২৬ বছর পরেই এই ব্যক্তিটি হয়ে ওঠে পৃথিবীর অন্যতম সেরা ধনী একজন মানুষ। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বিনিয়োগের জাদুকর ওয়ারেন এডওয়ার্ড বাফেট। কিন্তু কিভাবে? টাকা কি তার কাছে শুধু একটা সংখ্যা ছিল? নাকি এর পেছনেও লুকিয়ে ছিল অনেক রহস্য? সেই জিনিসটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ওয়ারেন বাফেটের জীবনী এবং সেই সাথে তার শেয়ার মার্কেট, তার টাকা-পয়সা বাড়ার যে কৌশল, সেই জিনিসটা নিয়েও আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। ওয়ারেন এডওয়ার্ড বাফেট ১৯৩০ সালে ৩০শে অগাস্ট জন্মগ্রহণ করেন নেব্রাস্কার ওমাহায়। তার বাবা ছিলেন একজন রাজনীতিবিদ এবং শেয়ার ব্রোকার। ছোটবেলা থেকেই তার মাথায় ছিল ব্যবসার বুদ্ধি। মাত্র ৬ বছর বয়সে সে চুইংগাম বিক্রি করা শুরু করে। এরপর লেমনের স্ট্যান্ড, এছাড়াও সে বন্ধুদের সাথে বাজি ধরেও আয় করত। তবে সবচেয়ে অবাক করার বিষয়, তিনি মাত্র ১১ বছর বয়সে তার প্রথম শেয়ার কিনে। সিটি সার্ভিস কোম্পানির ৩টি শেয়ার, প্রতিটি শেয়ার $৩৮। তো শেয়ার কেনার কয়দিন পরেই সেই শেয়ারের দাম কমে গেল $২৮। তো ওরেন যেহেতু ছোট মানুষ, সে ভয় পেয়ে গেল এবং সে তার শেয়ারগুলো বিক্রি করে দিল $৪০। কিন্তু তিনি তার কয়েকদিন পরেই দেখলেন এই শেয়ারগুলোর দাম অনেক বেড়ে গেছে। তো তখন তিনি সেই জিনিসটা বুঝলেন, সেটা হচ্ছে যে ধৈর্যই বিনিয়োগের আসল শক্তি। স্কুলের গণ্ডি পার হতেই অরেন বিনিয়োগ নিয়ে আরো অনেক গবেষণা করা শুরু করলো। ইউনিভার্সিটি অব নেব্রাস্কা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তিনি ভর্তি হলেন কলম্বিয়া বিজনেস স্কুলে, যেখানে বিখ্যাত বিনিয়োগ গুরু বেঞ্জামিন গ্রাহাম তার শিক্ষক ছিলেন। এবং এইখানেই তিনি শিখলেন ভ্যালু ইনভেস্টিং, অর্থাৎ কম দামে ভালো কোম্পানি কেনা এবং দীর্ঘ সময় ধরে রাখা। ১৯৬৫ সালে তিনি বার্কশায়ার হ্যাথওয়ে নামে একটি একটি ক্ষুদ্র টেক্সটাইল কোম্পানি কিনে নেন। কিন্তু তিনি সেটাকে বদলে দিলেন একটা বিশাল বিনিয়োগ সাম্রাজ্যে। তিনি কোকা-কোলা, আমেরিকান এক্সপ্রেস, অ্যাপলের মতো বড় বড় বিশ্বখ্যাত কোম্পানিতে বিনিয়োগ করলেন এবং এই জিনিসগুলোই তাকে নিয়ে গেল সাফল্যের শীর্ষে। তার দর্শন ছিল আসলে খুব সহজ। সেটা হচ্ছে পৃথিবীতে এমন একটা ব্যবসা করা যেটা চলতেই থাকবে। এমনকি ঘুমিয়ে থাকলেও ওখান থেকে টাকা পয়সা আসবে। তো দেখেন, একটা মানুষের আসলে কিরকম একটা চিন্তাভাবনা থাকলে সে এই জিনিসগুলো ভাবতে পারে। যেখানে আমরা এগুলো কিন্তু চিন্তাও করতে পারি না, সেই জিনিসগুলো ঠিক ছোটবেলা থেকেই করে আসতেছে। তো এতক্ষণ তো সাফল্যের গল্প শুনলাম। আসলে কি সে এক লাফে গাছে উঠেছিলেন? নাকি তার এই জগতেও ছিল নানা বাধা? সফলতার সঙ্গে আসে চ্যালেঞ্জও। ওয়ারেন বাফেটও কিন্তু এর ব্যতিক্রম ছিলেন না। তিনি এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করে বড় ক্ষতির সম্মুখীন হন। ২০০৮ সালে বিশ্বমন্দার সময় তার কোম্পানির শেয়ার 50% কমে যায়। তার একবার ভুল করে ডট কম বুদবুদের সময় প্রযুক্তি খাতে বিনিয়োগ না করার জন্য একটা বিশাল পরিমাণ মুনাফা হাতছাড়া হয়ে যায়। কিন্তু ওয়ারেন বাফেট কখনো হতাশ হননি। তার ভাষায় সফল বিনিয়োগকারী হতে হলে ২টা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে ধৈর্য এবং আরেকটা হচ্ছে কোনো কিছু শেখার ইচ্ছা। এই ওয়ারেন বাফেট আমাদের আসলে কি শিখায়? তার জীবন থেকে আমরা কি গ্রহণ করতে পারি? সাধারণ জীবনযাপন। ওয়ারেন বাফেট এখনো তার পুরনো বাড়িতেই থাকেন। সে কিন্তু বিলাসবহুল জীবনযাপন করেন না এবং তার ছেলেমেয়েকেও তিনি ওই সাধারণ জীবনযাপনে কিন্তু অভ্যস্ত করেছেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তিনি দ্রুত লাভের চেয়ে এমন জায়গায় ইনভেস্ট করতেন যেটা আগামী ৫ বছর ১০ বছর পরে সেখান থেকে একটা ভালো রেভিনিউ আসবে। এছাড়াও তিনি শিখান সততা এবং বিশ্বাসযোগ্যতা। ব্যবসায় সৎ থাকা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি এটা থাকে তাহলে অবশ্যই সে ব্যবসায় সে অবশ্যই সফল হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আজীবন শেখার ইচ্ছা। ওয়ারেন বাফেট এখনো প্রতিদিন অনেকক্ষণ বই পড়েন
এক জায়গায় দেখেছিলাম প্রায় ৫ থেকে ৬ ঘন্টা বই পড়েন। আসলে সত্য কিনা জানি না। তবে যাই হোক, সে অন্তত ১ থেকে ২ ঘন্টা বই প্রতিদিন পড়ে, নতুন কিছু শেখার চেষ্টা করে, নতুন কিছু জানার চেষ্টা করে। তার আরেকটা মজার কথা আছে, সেটা হচ্ছে জ্ঞান হচ্ছে চক্রবৃদ্ধির মতো। প্রতিদিন একটু, একটু করে বাড়ে। ওয়ারেন বাফেটের বর্তমানে মোট সম্পদের পরিমাণ প্রায় $১৫৫ বিলিয়ন। তিনি বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, যা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানা ও অংশীদারিত্ব ধারণ করে। বার্কশায়ার হ্যাথওয়ের অধীনে বেশ কিছু কোম্পানি আছে। তার ভেতরে অন্যতম হচ্ছে গেইকো, একটি বৃহৎ বীমা কোম্পানি, বিএনএসএফ রেলওয়ে, উত্তর আমেরিকার প্রধান রেলপথ পরিবহন সংস্থা, ডেইরি কুইন, আন্তর্জাতিক ফাস্ট ফুড ও আইসক্রিম চেইন, সিস ক্যান্ডি, মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্যান্ডি প্রস্তুতকারক। এছাড়াও বার্কশায়ার হ্যাথওয়ে বিভিন্ন সেবা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানেও বিনিয়োগ করেছে। ওয়ারেন বাফেটের জীবন আমাদের শেখায় সেটা হচ্ছে অর্থ প্রতিপত্তি এই জিনিসটা আসলে একজন মানুষের লক্ষ্য হওয়া উচিত নয়। একজন মানুষের লক্ষ্য হওয়া উচিত হচ্ছে সততা, ধৈর্য এবং শেখার ইচ্ছা। এবং এই জিনিসগুলো যদি থাকে তাহলে অটোমেটিক্যালি অর্থ আপনার পকেটে চলে আসবে। তাই আজ থেকে শুরু করুন, চেষ্টা করুন, চেষ্টা চালিয়ে যান। হয়তো এমনও হতে পারে আপনি একদিন ওয়ারেন বাফেটের মতো অনুপ্রেরণা হয়ে যাবেন। জীবনে বড় হতে গেলে ধৈর্য এবং সততার বিকল্প নেই। লক্ষ্য স্থির থাকুন, শিখতে থাকুন, সাফল্য একদিন আপনা আপনি ধরা দেবে।